আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো খুব ইজিলি বাড়িতে কিভাবে চুলায় বিস্কুট তৈরি করবেন। আমি একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম, আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে সবগুলো উপকরণ একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আমার চালা হয়ে গেছে। এবারে একটু একটু করে তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরির ক্ষেত্রে পানি ব্যবহার করা যাবে না, হালকা হাতে আস্তে আস্তে করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডো রেডি। এবারে 5 মিনিটের জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সেই ফাঁকে একটি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিব। অবশ্যই প্লেটের চারপাশে তেলটা ব্রাশ করে নিব। এবারে বিস্কুটটা তৈরি করে নেব, তার জন্য হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি, এতে করে হাতে লেগে যেতে পারবে না। এবারে অল্প অল্প করে ডো হাতে নিয়ে এরকম গোল করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো বিস্কুট তৈরি করে নিব। সম্পূর্ণ কাজটি কিন্তু আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু পারফেক্ট বিস্কুট হবে না। বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা বাটিতে একটা ডিমের হলুদ অংশ এবং কিছু চিনি মিক্স করে নিয়েছি। ব্রাশ দিয়ে বিস্কুটগুলোর উপরে ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম। এতে করে বিস্কুটে একটা সুন্দর কালার আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। আর এই বিস্কুটের সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপরে কিশমিশ, বাদাম, তিল এগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু কিশমিশ আর বাদাম অ্যাড করে দিয়েছি। আমার বিস্কুট রেডি। এবারে আমি এটিকে চুলায় বসাবো। আর এই দেখেন ফাইনাল লুক, কি সুন্দর কালার এসেছে। এরকম সেম প্রসেসিং এ আপনার বাড়িতে বসে আপনি এই বিস্কুটটি তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।